হ্যালো স্টুডেন্টস, নবোদয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি শারমিনা উইন একাডেমিতে সবাইকে স্বাগত। আমি আগের ভিডিওতে 2026 সালের ক্লাস 6-এর প্রবেশিকা পরীক্ষার 80টি প্রশ্নের উত্তরগুলি বলে দিয়েছি। এখন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের গণিত পরীক্ষার যে 20টি প্রশ্ন আছে সেই 20টি প্রশ্নের সমাধান করে দেখাবো। আমি যে প্রশ্নের সমাধানটি করব সেই প্রশ্নের সেট নম্বরটি হচ্ছে কে। তাহলে চলো দেখে নিই প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নটি হলো, একটি রেলগাড়ি দিল্লি থেকে জয়পুর যাত্রা করে সকাল 10:45-এ এবং জয়পুর পৌঁছায় বিকেল 3:30-এ। মোট যাত্রার সময় এতে আছে 7 ঘন্টা 15 মিনিট, বিতে আছে 4 ঘন্টা 45 মিনিট, সিতে আছে 4 ঘন্টা 30 মিনিট, ডিতে আছে 2 ঘন্টা 15 মিনিট। এখানে সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সময়টিকে দুটি ভাগে ভাগ করে নেব। একটি দুপুর 12টার আগে, আরেকটি দুপুর 12টার পরে। 12টার পরে সময়টি হবে বিকেল 3:30 অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট। আর 12টার আগের সময় নির্ণয়ের ক্ষেত্রে 12 থেকে 10:45-কে বিয়োগ করে নেব। এই বিয়োগের ক্ষেত্রে তোমরা এই 12কে 12 না লিখে 11টা 60 লিখবে। তাহলে লিখি, নির্ণয় সময় সমান 11টা 60 বিয়োগ 10:45 যুক্ত 3 ঘন্টা 30 সমান 1 ঘন্টা 15 মিনিট যুক্ত 3 ঘন্টা 30 সমান 4 ঘন্টা 45 মিনিট। অতএব বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, 5 8 3 9 4 বিয়োগ 86 সমান ড্যাশ গুণিত 86 এর শূন্যস্থানের সংখ্যাটি। এতে আছে 677, বিতে আছে 678, সিতে আছে 680, ডিতে আছে 681। এক্ষেত্রে অঙ্কটি তুলি। 5 8 3 9 4 বিয়োগ 86 সমান শূন্যস্থান গুণিত 86। প্রথমে আমরা এখান থেকে 86টাকে কমন নিয়ে নিই। তাহলে পাবো 86 ইন্টু 679 বিয়োগ 1 সমান শূন্যস্থান গুণিত 86। এবারে 2 থেকে 86টিকে বাদ দিয়ে দিই, তাহলে এখানে পাবো 669 বিয়োগ 2 সমান ড্যাশ, অর্থাৎ শূন্যস্থানের সংখ্যাটি বসবে 677, অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, একটি বাক্সে 500টি ডিম আছে, তার মধ্যে 3/25 ডিম ভেঙে গেছে এবং সর্বমোট ডিমের 1/5 অতিথির জন্য রাখতে হবে। ব্যবহার উপযোগী ডিমের সংখ্যা। এর অপশানে আছে 60, বিতে আছে 100, সিতে আছে 340, ডিতে আছে 440। এক্ষেত্রে মোট ডিমের সংখ্যা 500, তার মধ্যে 3/25 অংশ ভেঙে গেছে। তাহলে আমরা ভেঙে যাওয়া ডিমের সংখ্যাটি পাবো 500 গুণিত 3/25 সমান পাবো 60টি। আবার অতিথির জন্য রাখা হয়েছে সর্বমোট ডিমের 1/5। তাহলে এই সংখ্যাটি হবে 500 গুণিত 1/5 সমান 100টি, অর্থাৎ 100টি ডিম অতিথির জন্য রাখা হয়েছে আর 60টি ডিম ভেঙে গেছে। মোট ডিম হয় 160টি। এবারে বাকি ডিমের সংখ্যাটি পাবো 500 বিয়োগ 160 সমান 340। এই 340টি ডিমই ব্যবহার করা হবে, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, এক দোকানদার 200 টাকায় একটি দেয়াল ঘড়ি কিনে 40 টাকা লাভে বিক্রি করে দেয়। ঘড়িটির বিক্রয় মূল্য। এতে আছে 220 টাকা, বিতে আছে 230 টাকা, সিতে আছে 240 টাকা, ডিতে আছে 250 টাকা। খুবই সহজ অঙ্ক। এখানে ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা এবং তাকে 40 টাকা লাভে বিক্রি করেছে, অর্থাৎ ঘড়িটির বিক্রয় মূল্য হবে 200 যুক্ত 40 সমান 240 টাকা, অর্থাৎ সি এর উত্তরটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, একজন ফল বিক্রেতা 1500 টাকায় আপেল কিনে দোকান পর্যন্ত নিয়ে আসার জন্য 100 টাকা খরচ করে। সে আপেলগুলো মোট 2236 টাকায় বিক্রি করে দেয়। সে মোট কত টাকা লাভ করে? এ অপশানে আছে 630 টাকা, বিতে আছে 636 টাকা, সিতে আছে 640 টাকা, ডিতে আছে 642 টাকা। 1500 টাকায় আপেল কিনে তাকে নিয়ে আসার জন্য 100 টাকা খরচ করেছে, অর্থাৎ এক্ষেত্রে মোট ক্রয় মূল্য হবে 1500 যুক্ত 100 সমান 1600 টাকা। আবার সেটিকে 2236 টাকায় বিক্রি করেছে, তাহলে লাভ হবে বিক্রয় মূল্য 2236 বিয়োগ 1600 সমান হবে 636 টাকা, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি পঞ্চভুজ যার পরিমাণ 80 সেমি এবং তার 4টি ভুজের দৈর্ঘ্যের যোগফল 63 সেমি হয়, তবে পঞ্চম ভুজটির দৈর্ঘ্য হবে 12 সেমি, 13 সেমি, 15 সেমি, 17 সেমি। এখানে পঞ্চভুজ অর্থাৎ 5টি বাহু বিশিষ্ট একটি ক্ষেত্রের পরিসীমা অর্থাৎ 5টি বাহুর সমষ্টি দেওয়া আছে 80 সেমি, আবার সেই বহুভুজের 4টি বাহুর সমষ্টি দেওয়া আছে 63 সেমি। এখানে 5টি বাহুর সমষ্টি থেকে 4টি বাহুর সমষ্টিকে বিয়োগ করে পঞ্চম বাহুটির দৈর্ঘ্য পেয়ে যাব, সমান পাবো 80 সেমি বিয়োগ 63 সমান 17 সেমি, অর্থাৎ ডি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি সম্পূর্ণ কোণ ড্যাশের সমান হয়,
অপশানে আছে 1 সমকোণ, 2 সমকোণ, 3 সমকোণ, 4 সমকোণ। খুবই সহজ। আমরা জানি একটি সম্পূর্ণ কোণ সমান 360 ডিগ্রি, অর্থাৎ 4 সমকোণ। অতএব ডি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের আভ্যন্তরীণ কোণের যোগফল হবে। এতে আছে 360 ডিগ্রি, বিতে আছে 90 ডিগ্রি, সিতে আছে 270 ডিগ্রি, ডিতে আছে 180 ডিগ্রি। আমরা জানি একটি আয়তক্ষেত্রের আভ্যন্তরীণ কোণ অর্থাৎ ভেতরে 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 115টি পরিবারের একটি সার্ভে রিপোর্টে একটি পরিবারে কত সন্তান আছে তা দেওয়া হয়েছে নিম্নলিখিত দণ্ডচিত্রে। দণ্ডচিত্র মতে কয়টি পরিবারের সন্তান নেই? অপশান এতে আছে 10, বিতে আছে 20, সিতে আছে 25, ডিতে আছে 40। প্রদত্ত দণ্ডচিত্রটিতে লক্ষ্য করো 35টি পরিবারে আছে 3টি করে সন্তান, 30টি পরিবারে আছে 2টি করে সন্তান, 20টি পরিবারে আছে 1টি করে সন্তান, 5টি পরিবারের আছে 4টি করে সন্তান। অর্থাৎ এক্ষেত্রে সন্তান আছে মোট 35 যুক্ত 30 যুক্ত 20 যুক্ত 5 সমান 90টি পরিবারের। প্রশ্নে দেওয়া আছে মোট পরিবারের সংখ্যা 115টি। তাহলে এই 115 থেকে এই 90টি বাদ দিলে যেটি থাকবে সেটি হবে সেই পরিবারের সংখ্যা যাদের কোনো সন্তান নেই। তাহলে এক্ষেত্রে নির্ণয় উত্তরটি হবে 115 বিয়োগ 90 সমান 25, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1 এবং 11 এর মধ্যে কতগুলো অভাজ্য সংখ্যা আছে? অপশান এতে আছে 5, বিতে আছে 4, সিতে আছে 6, ডিতে আছে 3। খুবই সহজ অঙ্ক। 1 থেকে 11-এর মধ্যে অভাজ্য অর্থাৎ মৌলিক সংখ্যাগুলি হয় 2, 3, 5, 7, অর্থাৎ মোট 4টি। অতএব বি এর অপশানটি হবে সঠিক উত্তর। পরের অঙ্ক, 999 এবং 9999 এর গুণফল। এ অপশানে আছে 6টা 9, বিতে আছে 3টে 9 0 0 1, সিতে আছে 2টো 9 8 9 2 0 1, ডিতে আছে 8 4টে 9 1। এখানে 999কে 9999 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে সংখ্যাগুলি বেশ বড় আছে, তাই গুণফলটিও বড় হবে। তাই আমরা এটিকে গুণ না করে শর্ট ট্রিক্সের মাধ্যমে গুণফলটিকে বের করে নেব। তাহলে এটিকে লিখি 999 গুণিত 9999। এখানে এই 9999কে আমরা লিখব 10,000 বিয়োগ 1 সমান 999 4টা 0 বিয়োগ 999 সমান 998001, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 0.2 এবং 0.03 এর গুণফল। এতে আছে 0.006, বিতে আছে 0.06, সিতে আছে 0.6, ডিতে আছে 6। অঙ্কটি তুলি। 0.2 গুণিত 0.03। এখানে সংখ্যা দুটি আছে 2 এবং 3। এই দুটি সংখ্যার গুণ করে পাবো আমরা 6। এবারে দশমিক বিন্দুটি বসাবো। এখানে দুটির আগে দশমিক বিন্দু আছে আর এখানে একটির আগে দশমিক বিন্দু আছে, অর্থাৎ উত্তরে 3টির আগের দশমিক বিন্দু বসবে। তাহলে নির্ণয় উত্তরটি হবে 0.006, অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 64র সব গুণকের যোগফল। এক্ষেত্রে গুণক বা গুণিতক নির্ণয়ের জন্য 64 সমান লিখি 1 গুণিত 64, 2 গুণিত 32, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে, 4 গুণিত 16, 5 দিয়ে যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়ে যাবে, আর 8টে 64। অর্থাৎ এর যে গুণকগুলো পাবো 1 2 4 8 16 32 64। এবারে এই গুণকগুলিকে যোগ করে নেব। যোগ করে পাবো 127, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক, 20 এবং 30-এর সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক হলো। অপশানে আছে 5 8 10 25। এখানে 20 এবং 30-এর সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগু বের করতে বলেছে, তাই 20 এবং 30-এর গসাগু করে নেব। গসাগু হবে 10, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন, 6.082 যুক্ত 60.82 যুক্ত 608.2 বিয়োগ 0.6082কে সরল করলে পাওয়া যাবে। অপশান এতে আছে 674.102, বিতে আছে 674.4938, সিতে আছে 675.1022, ডিতে আছে 675.5916। এখানে অঙ্কটিকে প্রথমে তুলি। 6.082 যুক্ত 60.82 যুক্ত 608.2 বিয়োগ 0.6082। এটি একটি দশমিক সংখ্যার যোগ বিয়োগ আছে।
প্রথমে আমরা এই তিনটে সংখ্যাকে যোগ করে নেব। যোগের ক্ষেত্রে সবসময় তোমরা দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দুটি বসাবে। দশমিক বিন্দু সোজা দশমিক বিন্দু সাজিয়ে সংখ্যাটিকে লিখে এটিকে যোগ করে নেব। যোগ করে পাবো 675.102। এবারে এই যোগফলটি থেকে 0.6082কে বিয়োগ করে নেব। বিয়োগ করে এটিকে পাবো 674.4938, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন 0.1 গুণিত 0.1 গুণিত 0.1 এর সমান। অপশান এতে আছে 0.1, বিতে আছে 0.001, সিতে আছে 0.01, ডিতে আছে 1.000। অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আগে সংখ্যাগুলিকে আমরা গুণ করে নেব, অর্থাৎ 3টে 1কে গুণ করে পাবো 1। এবারে দশমিক বিন্দুটিকে বসিয়ে নেব। এখানে মোট দশমিক বিন্দুটি আছে 1, 2, 3, অর্থাৎ 3টে সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসবে। এর জন্য 1-এর বাম পাশে দুটো শূন্য বসাতে হবে, অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি পাবো 0.001। অতএব বি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের অঙ্ক 3/2 ভাজিত 3/2 গুণিত 2 যুক্ত 3/2 এর সমান। অপশান এতে আছে 2, বিতে আছে 6, সিতে আছে 7/2, ডিতে আছে 2/7। প্রথমে অঙ্কটিকে তুলি। 3/2 ভাজিত 3/2 গুণিত 2 যুক্ত 3/2। সরলীকরণের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগের কাজটি আগে করতে হবে, আবার ভাগের নিয়ম অনুযায়ী ভাগকে প্রথমে গুণ করে তারপরের ভগ্নাংশটি যেটি থাকে সেটিকে উল্টে নিতে হয়। তাহলে এক্ষেত্রে সমান পাবো 3/2 গুণিত 2/3 গুণিত 2 যুক্ত 3/2। 2 2 কেটে যাবে, 3 3 কেটে যাবে, সমান পাবো 2 যুক্ত 3/2। এটিকে যোগ করে নেব, যোগ করে পাবো 7/2, অর্থাৎ সি এর অপশানটি হয় সঠিক উত্তর। পরের প্রশ্ন 999/1000 এর দশমিক রূপ। অপশান এতে আছে 0.0999, বিতে আছে 9.99, সিতে আছে 0.999, ডিতে আছে 0.00999। অঙ্কটি তুলি। 999/1000। এখানে 999কে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই 10-এর ঘাত দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা খুবই সহজ। এই ধরনের অঙ্ককে আমরা মুখোমুখি সমাধান করে নিতে পারি। মনে রাখবে 1-এর পরে যটা শূন্য থাকে ভাগের ক্ষেত্রে ঠিক ততগুলি সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসে। তাহলে এক্ষেত্রে 1-এর পরে 3টে শূন্য আছে, তাই এটিকে দিয়ে 999কে ভাগ করলে 3টে সংখ্যার আগে দশমিক বিন্দুটি বসবে। তাহলে এক্ষেত্রে উত্তরটি হবে 0.999, অর্থাৎ সি এর অপশানটি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন 0.238 এর ভগ্নাংশ। অপশান এতে আছে 119/500, বিতে আছে 238/25, সিতে আছে 119/25, ডিতে আছে 119/50। তাহলে প্রথমে এই দশমিক সংখ্যাটিকে তুলি। 0.238। এই দশমিক ভগ্নাংশের দশমিকের পরে 3টি সংখ্যা আছে, অতএব 1-এর পরে 3টে শূন্য দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে হবে। তাহলে এটি সমান পাবো 238/1000। এবারে এটিকে 2 দিয়ে কাটাকাটি করে নেব, সমান পাবো 119/500, অর্থাৎ এর অপশানটি হয় সঠিক উত্তর। সর্বশেষ প্রশ্ন 100 সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার এ রূপান্তরিত করলে পাওয়া যাবে। অপশান এতে আছে 0.1 বর্গমিটার, বিতে আছে 0.01 বর্গমিটার, সিতে আছে 1 বর্গমিটার এবং ডিতে আছে 10 বর্গমিটার। এই ধরনের অঙ্কের সমাধানের ক্ষেত্রে প্রথমে সেমির সাথে মিটারের যে সম্পর্ক সেটি লিখে নেব। আমরা জানি 1 সেমি সমান 0.01 মিটার। উভয় দিকে বর্গ করি, তাহলে এখান থেকে পাবো 1 বর্গ সেমি সমান 0.01 বর্গমিটার, সমান পাবো 1 সেমি স্কোয়ার সমান 0.01 গুণিত 0.01 বর্গমিটার। এটিকে গুণ করে নিই, গুণ করে পাবো 0.0001 বর্গমিটার। এবারে প্রশ্নে 100 বর্গ সেমির বের করতে হবে, তাই এটির উভয় দিকে 100 দিয়ে গুণ করে নেব। গুণ করে পাবো 100 বর্গ সেমি সমান 0.0100 বর্গমিটার, সমান পাবো 0.01। কারণ আমরা জানি দশমিকযুক্ত সংখ্যার শেষে যদি শূন্য থাকে তার কোনো দাম নেই, অর্থাৎ বি এর অপশানটি হয় সঠিক উত্তর। আজকে এখানে শেষ করছি। পরের ভিডিওতে মানসিক যোগ্যতা পরীক্ষা নিয়ে আলোচনা করব। ভালো থেকো সবাই, ধন্যবাদ।